নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন মোমো। এইবার আমি একটা জায়গার মধ্যে 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, তারপরে 3 চামচ তেল আস্তে আস্তে করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এইবার আমি ময়দাটিকে ভালো করে মেখে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি ময়দার ডোটি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি পরিষ্কার কাপড় একটা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমি মোমো তৈরি করব, তার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, আমি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। যেমন এইখানে আছে আদা রসুন পেস্ট করা, এইটাতে আছে একটা গোটা পেঁয়াজ, এইটাতে আছে 50 গ্রাম ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি, একটা সামান্য কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কুচিয়ে নিয়েছি। এই মাংসটা কিমা করে আনা হয়েছিল, এই মাংসটাকে আমি সামান্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, নুন একটু কাঁচা তেল দিয়ে। এইখানে আমি এইটা আটার ডোটা মেখে রেখেছি, এইটা আমি এবারে আস্তে আস্তে করে লেচি কাটবো। এইরকম করে আপনারা লেচিগুলো সব কেটে নেবেন। এবার আমি বন্ধুরা এই লেচিগুলোকে আমি এবারে বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলে নিচ্ছি। এরপর আমি মোমো স্যুপটাকে তৈরি করে নিই। 2 টমেটো সস দিয়ে দিলাম। আমি খুব একটা মশলা কিন্তু দিচ্ছি না, খুব সাধারণভাবেই করছি। আমি মোমোগুলোকে গড়ে নিই, চতুর্দিকে এরকম করে একটুখানি জল লাগিয়ে নিলে কি হবে, খুব সুন্দর হবে, ভালো চিটিয়ে যাবে। এরকম করে মশলা দেবে, খুব সাদা শাকটার মধ্যে করছি, কোনো মশলা কিন্তু দিচ্ছি না, একদম সব সেদ্ধের উপর দিয়েই করছি। খুব সুন্দর একদম সাদা সাপটা করছি একদম। বন্ধুরা আমি কিন্তু মোমোগুলোকে এইভাবে গড়ে নিয়েছি, আপনারাও এইভাবে গড়ে নেবেন। এবার আমি ওভেনেতে ডেচকিটি বসিয়ে 1 লিটার জল ফুটিয়ে নেব। এবার আমি জাল থালাটার মধ্যে তেল দিয়ে ব্রাশটা করে নেব। আমি এখানে আর একটা কথা বলতে চাই, যাদের বাড়িতে মোমো মেকার নেই তারা কিন্তু এইভাবেও তৈরি করতে পারেন। এইটিকে আমি এবার আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। এইবার বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার মোমোর গা কিন্তু একদম চকচক করছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এটা কমপ্লিট। আমি এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে আস্তে আস্তে করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোমো একদম তৈরি। আমি বন্ধুরা মোমোর স্যুপের রেসিপিটি নিয়ে অন্য আর একদিন একটি ভিডিও নিয়ে আসব।